নিজের যত্ন নেওয়াটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু বেশ কিছুদিন ধরে আমি সেটা করতে পারছি না। অনেক ঠান্ডা, অনেক আলসে লাগে, কিন্তু আজকে ঠিক করেছি নিজের যত্ন নিব। এই জন্য ঘুম থেকে উঠেই আমি 1 কাপ কফি বানিয়ে নিলাম আর ব্যাক ম্যাসাজারটা রেডি করে নিলাম। খুব সুন্দর 1 কাপ কফি খেতে খেতে আজকে আমি ফার্স্টে ব্যাক ম্যাসাজ নিব। আমার পিঠে একটু ব্যথা আছে, তো ভাবলাম আজকে একটু ম্যাসাজ নিলে একটু কমতে পারে। এখানে ম্যাসাজিং বলসগুলো গরম হয়ে থাকে, তাই ম্যাসাজ দেওয়ার সময় অনেক ভালো লাগে। সুন্দর কফি খেতে খেতে আমি একটু টিভি সিরিয়াল দেখে নিলাম। এরপরে উঠে পড়লাম আমার অন্যান্য কাজ করতে। আমার ফেভারিট মাস্ক কারণের উপটান মাস্কটা রেডি করে নিলাম। রেডি করে নিয়ে আমি এখন এটা ফেসে দিব। এই উপটান মাস্কটা আমি জানি না, আমি যত কিছু ইউজ করি না কেন এটাই আমার সবচেয়ে বেশি কাজে দেয়। এরপরে একটু আমি অয়েল স্প্রে করে নিলাম আমার মাথায়, আর একটা গুয়াশা দিয়ে আমি কিছুক্ষণ মাসাজ করে নিব। এখানে তো আর মাথায় তেল দেওয়ার মতো আম্মু নাই, সো নিজেরটা নিজেরই করতে হয়। খুব একটা আরাম লাগে না নিজেরটা নিজে করতে, তাও করতে হয়। এরপরে ভলিউমালাইজিং শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার দিয়ে আমি একটা শাওয়ার নিয়ে নিলাম। এরপরে লিপ জেল দিয়ে কিছুটা আই ক্রিম দিয়ে নিলাম। ভেজা চুলে রিচুয়ালের এই অয়েলটা আমার অনেক কাজে লাগে, অনেক স্যুট করে। তো আমি এটা দিয়ে আমার হেয়ার ড্রায়ারটার ঠান্ডা সেটিংসে দিয়ে আমি চুলটা শুকিয়ে নিব। এখানে ঠান্ডার মাঝে যদি গোসল করার পরপরই চুলটা না শুকায় নিই তাহলে ড্যান্ড্রাফের প্রবলেম দেখা দেয়। বের হয়ে খুব গরম কিছু খেতে ইচ্ছা করছিল, তাই একটা রামেন বানিয়ে নিলাম, সাথে অ্যান্টিঅক্সিডেন্ট জুসটা। এটাই আজকে আমার ডিনার। আর ডিনার করতে করতে আমি পাই এই পিলিং ফুট মাস্কটা দিয়ে আবার কোনো একটা ফেভারিট শো দেখতে দেখতে ডিনার করে আমার সেলফ প্যাম্পারিং সেশনটা শেষ করলাম।